এই সালাফিরা, এই খালাফিরা, এরাই সবচেয়ে বড় ফিতনাবাজ। নবী বলে দিয়েছেন, হুনাকা সালাসিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলাউ কারনু শাইতান। ওই জায়গায় শয়তানের শিং বাহির হবে। বলেন ওই জায়গা দিয়ে শয়তানের কি বাইর হবে? নবীজি নজদের জন্য দোয়া করেন নাই। বলে না, নজদের জন্য দোয়া করা যাবে? বলে না, নজদের জন্য দোয়া করা যাবে নাকি? আরো যারা বলেন, সহিহ বুখারী 3610 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন। আরো যারা বলেন আল্লাহু আকবার। বনু তামিম গোত্রের একজন লোক, তার নাম জুল খুয়াইসারা আত-তামিমি। নামটা শুনে রাখেন, বলেন জুল খুয়াইসারা আত-তামিমি নামক লোকটি নবীজি গনিমতের মাল বন্টন করছিলেন। লোকটা দাঁড়ায় গেল। লোকটা কি করলো? দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে ঈদিল ইয়া মুহাম্মদ, আমার রাসূলকে বলেন, মুহাম্মদ তুমি ন্যায় বিচার করবা। কারে ন্যায় বিচার শিখায়? দেখেননি? নবী বলেন, আমার ন্যায় বিচার শিখাও। ওয়াইলাক, তোমার ধ্বংস। ওয়া মাই ইয়াদিল ইযাল লাম আদিল, ধ্বংস তোমার জন্য। আমি রাসূল যদি ন্যায় বিচার করতে না পারি, পৃথিবীতে ন্যায় বিচার করনেওয়ালা বাপের বেটা কে? কেউ নাই। যে রাসূল বলেছেন, লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মদের কন্যা ফাতেমা যদি চুরি করে, আমি নবী নিজেই বাবা হিসাবে, রাষ্ট্রের প্রধান হিসাবে আমার কন্যা ফাতেমার হাত চুরি করে কারণে দিব। এ কথা বলতে পারেন এমন কে আছে? আল্লাহু আকবার বলেন। লাকাদ খিফতা ওয়া খাসিরতা ইযা ইল্লাম আদিল, আমি নবী যদি ন্যায় বিচার না করি, তোমার ধ্বংস, তোমার ধ্বংস, তোমার ধ্বংস। ফাকালা ওমর, হযরত ওমর দাঁড়ায় গেছে। 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর, এত বড় পণ্ডিত। হযরত ওমর যেই পথে চলে, শয়তান বলে সরি, এই পথে যাওয়া যাবে না। এ পথে ওমর চলে। সুবহানাল্লাহ বলেন। উনি দাঁড়ায় গেছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আলা আকওয়ামান ইন্না হাযাল মুনাফিক, হুজুর এটা মুনাফিক, ইজাল্লি, আমার খালি পারমিশন দেন, আদ্রিব উনুকাহু, এই মুনাফিকটার গর্দানটা। রাসূলুল্লাহর সামনে যারা গোস্তাখি করে, বেয়াদবি করে, যারা শুধু তাওহীদ তাওহীদ বলে চিল্লায়, রিসালাতের কথা বলে না, এরাই মুনাফিক। আল্লাহ নবী বলেন, ইন্না হাযা ওয়া আসহাবান লাহু ইয়াকরাউনাল কোরআন, এরা তো সেই দলের লোক, কোরআন পড়বে এই পর্যন্ত ভিতরে যাবে না। এদের আমল দেখে পাগল হইও না, এদের দেখলে পাগল হবে না, দৌড় দিবা না। অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড, চকচক করলে সোনা হয় না। এরা হলো ইমিটেশন, এরা হলো সিটি গোল্ডের মতো। অরিজিনাল তোমরা চিনো না, ফ্লেভার, ফ্লেভারে এক নয়, এরা পোস্টারের, এরা অরিজিনাল নয়, এরা মার্কায় আলেম। এরা কিসে আলেম? মার্কার মুফতি, মার্কার পীর, আর অরিজিনাল পীর এক নয়। আমের জুসে ফ্লেভার দেয়, ফ্লেভারের জুস আমের মতো ঘ্রাণ পাওয়া যায়, অরিজিনাল আম না। ফ্লেভারের লিচু বানায়, লিচুর মতো ঘ্রাণ পাওয়া যায়। এরা আলেম নয়, এরা ফ্লেভার আলেম, এরা হাইব্রিড আলেম। এদেরকে চিনে নেন, এদের ইমানের মধ্যে খললিয়াত আছে, ইমিটেশন মিশানো, খাদ মিশানো। আমাদের ইমান কখনো বাড়ে কখনো কমে। যখন মমতাজের গানে যান তখন ইমান কমে যায়, সরস্বতী পূজায় যান, মন্দিরে যান, ইমান কমে যায়। মাহফিলে আসলে আমাদের ইমান বাড়ে। অরিজিনাল ইমানের, মূল ইমানের বাড়তি কমতি নাই, ইমানের নূর বাড়ে। বলেন ইমানের, ফেরেশতাদের ইমানের কোনো বাড়তি কমতি না, আমাদের বাড়তি কমতি আছে। আর নবীদের ইমান খালি বাড়ে, খালি বাড়ে, খালি বাড়ে। জিবরিল আমিন কুচকুচে কালো, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই। নবীর সামনে এসে মুসনাদে আহমদের হাদিস রওয়ায়াতে, মুসনাদে আবি হানিফার রওয়ায়াতে সালাম দিয়ে নবীর সামনে ছাত্রের মতো বসে গেলেন।
ওস্তাদের সামনে যেমন ছাত্র বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, ওইরকম বসে বললেন, হুজুর ইমান কিনি, আখবের নানিল ইমান, ইমানটা কি? রাসূলুল্লাহ বলেন, ইমান হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। আমরা কেউ আল্লাহকে দেখি নাই, না দেখে আল্লাহরে বিশ্বাস করেছি। আল্লাহ আছে না? আছে না? মরে গেছে নাকি? দুর্বল হয়ে গেছে, চোখে কম দেখে? আমার আল্লাহ বলেন, আমি আছি। তোমরা যেন কেউ বুঝতে না পারো যে আমি নাই। আমি মাঝে মধ্যে একটু ঝাঁকনি দিই, পৃথিবীটার একটু নড়া দিই। 3.5 রিক্টার স্কেল, 6 মাত্রা রিক্টার স্কেল, খালি যদি 8 নম্বর রিক্টার স্কেল মাত্রা যদি দিয়ে দিই, তখন আর কেউ টিকবে না। মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে একটু নাড়া দিই যে আমি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আলআন কামা কানা লা ওয়াক্তাসা ওয়ালা। আল্লাহর কোনো জিদ নাই, আল্লাহ লয় নাই, ক্ষয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, তন্দ্রাও আমার আল্লাহকে স্পর্শ করে না। কুল ইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সবকিছু জানেন, তোমরা ওপেন করো আর গোপন করো, কি করো সব জানেন, সব জানেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আহা আল্লাহকে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। আল্লাহ নাই কি? আরশের ভিতরে ঢুকছে, এটা হুলুলি আকীদা। বট গাছের ভিতরে ভগবান ঢোকা আর আরশের ভিতরে আল্লাহ ঢোকা, এটা সমান। আল্লাহ কোন স্থান থেকে পুত পবিত্র। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ সকল স্থান থেকে পাক। আল্লাহু আকবার। কি বলেন, আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে নাকি? যাবে যাবে যাবে, স্থান নির্ধারণ করা যাবে? ইমান, ইমান, ইমান। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতা আছে না? এমন এক বিকট জায়গা বাকি নাই যেখানে ফেরেশতা নাই। একজন ফেরেশতা আছে কপালের এখানে বসা আছে, উনার দায়িত্ব, উনি কতবার আপনি আমি নবীর প্রতি দুরূদ সালাম দিলাম, উনি শুধু ওইটাই হিসাব করবেন। যদি ফেরেশতা না থাকতো, আমাদেরকে ছো মেরে, চিল যেমন মুরগির বাচ্চা নিয়ে যায়, দুষ্ট জিনেরা আমাদেরকে ছো মেরে নিয়ে যেত। আল্লাহু আকবার। প্রত্যেকজন মানুষের সাথে 10 জন ফেরেশতা আছে, তার মধ্যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। কোরআন এটা আসমানি কিতাব, 104 খানার মধ্যে শ্রেষ্ঠতম কিতাবটার নাম হলো আল্লাহর কোরআন। কোরআনে কি নাই? কোরআনে সব আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এটা ঈমান, বিশ্বাস করতে হবে, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এমন কোন পাঠ্য বাদ হয় নাই যেটার আলোচনা আমার আল্লাহ করেন না। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা কোরআনের সব আছে, কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। কোরআনের শবে বরাতের কথা নাই, নাই। শবে মেরাজ নাই।